নমস্কার, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমরাও সবাই খুব ভালো আছি। আমি সহেলি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সুন্দর একটা ব্লগ। ছুটির শেষ দিনটা আমরা কলকাতায় কেমন কাটিয়েছি সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো সকালেই আমরা প্রথমে রেডি হয়ে চলে এলাম ধুরন্ধর মুভি দেখার জন্য নজরুল তীর্থতে। তো নজরুল তীর্থতে এসে আমরা খোঁজ নিলাম ধুরন্ধর মুভি কখন আছে, কিন্তু দুঃখের বিষয় বাচ্চাদের নিয়ে অ্যালাউ করলো না, কারণ মুভিটাতে নাকি অনেক ভায়োলেন্স সিন আছে, সেই জন্যই বাচ্চাদেরকে অ্যালাউ করলো না। বড় মেয়ে তো একদম রেগে আগুন, সবারই মোটামুটি মন খারাপ। একটা আনন্দের উৎসাহের সাথে এসেছিলাম একটা সুন্দর মুভি দেখবো কলকাতার হলে, কিন্তু সেটা আর হলো না। যাক, কী আর করা যাবে। ভাবলাম নজরুল তীর্থ ভেতরে অনেক এক্সিবিশন রয়েছে, অনেক কিছু রয়েছে, একটু ঘুরে দেখব। তো ভেতরটাও একটু গেলাম, সুন্দর অ্যাম্বিয়েন্স, এখানে বসেও বেশ অনেকক্ষণ সময় কাটানো যায়। ভেতরটা খুব সুন্দর, ঠান্ডা। তো গেলাম ভেতরে, ওরা তো একদম রেগে আগুন, কেন যেতে দেবে না, আমরা মুভি দেখব করে। খুব ওদের মুখগুলো একবার দেখুন কি অবস্থা। ভেতরে কি সুন্দর করে সাজানো রয়েছে, ব্ল্যাক স্টোন, হোয়াইট স্টোন দিয়ে পুরোটা ডেকোরেট করা। নিচটা মানে গ্রাউন্ড ফ্লোরটা, এখানে ফোয়ারা রয়েছে, কিন্তু এখন ফোয়ারা চালানো নেই। তো আরও কিছুক্ষণ এখানে একটু বসে সময় কাটানোর ইচ্ছে ছিল, কিন্তু ওদের জ্বালায় সেটা আর হলো না। আমরা ওখান থেকে বেরিয়ে এলাম। বেরিয়ে এসে পাশেই ছিল কেএফসি, আর বিশাল কি সব হল রয়েছে। যাই হোক, কেএফসিতে গেলাম, কিন্তু আবারও সেই একই ব্যাপার, কেএফসি তখন ক্লোজড। তো বেশ ফিরে এলাম ওখান থেকে। ফিরে এসে একটা গাছের নিচে আমরা বসছি। তো সৌরভ দেখছে যে কোথায় যাওয়া যায়, আর বসে বসে উবের বুকিং করছে। ভাবলো যে কোথায় আর যাবো, পাশাপাশি আরডিবি আছে, আরডিবিতে যাওয়া যাক। তো আরডিবিতে এলাম। ওখানেও কিন্তু মুভি হলের মধ্যে আমরা যাওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু রুল সব জায়গায় নিশ্চয়ই একই রকমই হবে। তো আমরা গেলাম, গিয়ে ভেতরটা একটু বসলাম। ওখানেও খোঁজ নিলাম, ওখানেও বললো যে না, 18 বছরের নিচে বাচ্চাদের অ্যালাউ করা হবে না। তো ওখানে বসলাম, ওদেরকে একটু বোঝানোর চেষ্টা করলাম যে ঠিক আছে, কিছুদিন পরেই তো ওটিটি প্ল্যাটফর্মে দিয়ে দেবে, তখন নয় আমরা মুভিটা দেখে নেব। তো আমি নিচেই বসেছিলাম, হল মানে মুভি হলের যে টিকিট কাউন্টার, ওর সামনে বসেছিলাম। ও আর ওর পাপা ওপর থেকে ঘুরে এলো। তারপর সুন্দর একটা জায়গা নিচেই ছিল ওয়াও চায়না রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর ছিল যে বলে বোঝানোর নয়। ফ্যামিলি রেস্টুরেন্ট। এখানকার সিটগুলো মানে টেবিলগুলো কিছুটা জায়গায় ওই সেই রিক্সোর মতো, আগে যে রিক্সো ছিল ওই রিক্সোর মতো করে সুন্দর করে সাজানো। তো ওরা এমনি নর্মাল টেবিলেই বসেছিল। আমি বললাম যে ওই রিক্সোর যে টেবিলগুলো আছে ওইগুলোতে বসবো, চেয়ারগুলোতে। ওখানে বসলাম, বেশ ভালো লাগছিল, একটা অন্যরকম ফিল হচ্ছিল। তো ওখানে বেশ অনেকটা সময় আমরা কাটিয়েছি। ওখানে আমরা বেবিকর্ন অর্ডার করেছিলাম, বেবিকর্ন খুব সুন্দর করেছিল অ্যাকচুয়ালি। তারপর কিছু জুস নিলাম আর আমরা বেবিকর্ন খেলাম সবাই মিলে। বেবিকর্ন, জুস এইসব খাবার পর বাচ্চাদের তো যে থাকবেই আইসক্রিমের জন্য, ওরা আইসক্রিম খেলো। তারপর আমরা ওইখানে কিছুটা সময় থাকার পর ছোটোর ওখানে খুব মানে গান বাজছিল, তো ছোটোর ওখানে খুব ডান্স করতে ইচ্ছে করছিল, একটু ডান্স করলো। এমনি তো ফ্রেমে আসতে চায় না, আমি যখন ভিডিও করি ও একদমই ফ্রেমে আসতে চায় না। আমি ভিডিও করছিলাম বলে ও লুকিয়ে যাচ্ছিলো বারবার। যাই হোক, বেরিয়ে এসে দেখি একজন ওখানে খাবার দিয়েছে। তো কত পায়রা, মানে প্রচুর পায়রা ওখানে এসে খাবারগুলো খাচ্ছে। কি সুন্দর, কি অপূর্ব লাগছে দেখতে। আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ অনেকক্ষণ দেখলাম পায়রাগুলো, যেখানে যা পায়রা ছিল সব ওখানে এসে জড়ো হয়ে খাবার খাচ্ছে। তো আমরা তারপর উবেরে করে আমরা বাড়ি ফিরলাম। সন্ধ্যের সময় আমাদের জন্য খুব একটা ভালো মোমেন্ট ছিল। আমার ননদ চিত্তরঞ্জনের নার্স, তো ওর সন্ধ্যাবেলায় আসার কথা ছিল, ও এলো। আমরা স্পেন্সার্স থেকে কিছু শপিং করলাম, তারপর ওকে নিয়ে আমরা বাড়িতে এলাম। আমার ননদ রিয়া
এসছে আমাদের আজকে ফ্ল্যাটে। খুব এনজয় করে প্ল্যান হচ্ছিল এতদিন, ফাইনালি আমি এতদিন পরে আসতে পারলাম, কারণ আমারও ডিউটি ছিল, হোয়াট এভার এনিথিং সবকিছু ছেড়ে আমি, বৌদিরা বৃহস্পতিবার থেকে এসছে, হোয়াট এভার এতদিন 3 দিন পরে আমি আসতে পেরেছি, এটা আমি খুব হ্যাপি। থ্যাংক ইউ সো মাচ, আই লাভ ইউ। ফান্ডে আমি রোববার আসতে পেরেছি, দ্যাট ইজ লাভ ইউ। এই জন্য তো এসছি। চলো আজকে ফুল এনজয়। একদম। রাতে রান্না বান্না শেষ করে রিয়াকে বললাম চল নিচ থেকে আমরা ঘুরে আসি, আমাদের ওই ক্যাম্পাসের সামনেটা খুব সুন্দর লাগে বিশেষ করে রাতে। তো এই ছিল আজকের আমার ব্লগ, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে, বাই।